হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি শতরূপা। একটু গল্প করতে চলে এলাম। তো অনেক দিন সময় পাইনি, তো আজকে ভাবলাম একটু আসি, একটু কথা বলি, মনের কিছু কথা। আমার ভিডিওর মাধ্যমে কাউরির যদি একটু উপকার হয় তো আমার খুব ভালো লাগবে। তো এটাই বলতে চাই যে সারা দিন কাজ করে, মানে গত 12 বছর হলো আমার বিয়ে হয়েছে ঠাকুরের আশীর্বাদে। তো যত দিন যাচ্ছে মানে তত যেন ম্যাচিওর হচ্ছি। যখন ভাবি পেছনে ফিরে, যখন বিয়ে হয়েছিল তখন কেমন ছিলাম, এখন কেমন আছি। তো এখন আমার দুটো সন্তানকে মানুষ করতে গিয়ে, একটা 9 বছরের এবং একটি 1 বছরের, তো কিছু অভিজ্ঞতা হয়েছে। তার মধ্যে বড় অভিজ্ঞতা হচ্ছে নিজেকে শান্ত করতে হবে, কমপ্লেন করা বন্ধ করতে হবে। তো অনেক টিপসের মধ্যে এই দুটো টিপস আজকে তোমাদেরকে দিতে চাই, এবং তোমাদেরকে যদি কাজে লাগে তো আমি ছোট ছোটোভাবে তোমাদের কাছে শেয়ার করব। আমি জানি না আমি কতটুকু সাকসেসফুলভাবে করতে পারছি, কিন্তু চেষ্টা করছি। রোজ ভুল করি, রাগ হয় যখন, মানে কাউরির কাছ থেকে ধরো হেল্প চাই, হয়তো তারা সেরকমভাবে হেল্প করতে পারছে না। কারণ একা হাতে দুটো বাচ্চা মানুষ করা নটস ম্যাটার অফ জোক। মানে লোকে ভাবে ঘরে বসে কি করে বাচ্চা মানুষ করা, কিন্তু সবাই কি বলো তো, সবাই কি সাকসেসফুল আছে? মানে সবাই কি ভালোভাবে বাচ্চা মানুষ করতে পারে? কেউ হয়তো বাচ্চা মানুষ করতে গেলে মারা নিজেদেরকেই হারিয়ে ফেলে, কিংবা বা কেউ যদি সব কিছু দিয়ে করে তবু বাচ্চা যে কতখানি ভবিষ্যতে গিয়ে হবে আমরা জানি না। তো আমরা অনেক রকমের চিন্তা হয়। তো বাচ্চা মানুষ করা আমার মনে হয় না যে খুব একটা মানে ইজি কাজ। তো সবচেয়ে আমার মনে হয় যে কি টাফ কাজ। মানে এটাতে তুমি ইনভেস্ট করছো, এই সময়টা আমরা পুরোটাই ইনভেস্ট করছি, কিন্তু রিটার্ন কি আসবে জানি না। তো সবই ঠাকুরের ভরসা। আমরা তো মা হিসেবে সবাই চেষ্টা করতে পারি ভালোটা। তো আগে বুঝলে ছোট ছোট কাজ নিয়ে হয়তো হাজব্যান্ডের কাছে হেল্প চাইছি, যেমন এখন আমার হাজব্যান্ড নেই, অফিসের কাজে বাইরে গেছে। তো আমি দেখতাম যে আমি যত রাগ করছি আমার পরিবেশ তত বেশি নেগেটিভ হয়ে যাচ্ছে। তো এখন ঘর নোংরা থাকছে, হয়ে যাবে পরিষ্কার, কাজ করে যেতেই হবে, কিন্তু আগে নিজেকে শান্ত করতে হবে, নিজেকে শান্ত করতে হবে। আমরা যত নিজেরা ভালো থাকবো, নিজেরা নিজেদেরকে যত আয়নায় দেখবো, তত মানে কি বলো তো, যত হ্যাপি থাকবো আমাদের বাচ্চারা তত বেশি হ্যাপি থাকবে। তো এটা আমি তোমাদের কাছে একটা ছোট্ট টিপস শেয়ার করলাম। এই ব্যাপারে অনেক বড় আলোচনা হয়। তো এটা হচ্ছে ব্যাপার। আর নিজেকে বুঝলে, আমাদের সমাজে প্রচুর রকম কথা আসবে, বার্তা আসবে। একটা সময়ের পর না সব কথার উত্তর দিতে, হ্যাঁ আমাকে এত বড় কথা বলে দিল, এই ওই। এখন আমার একটা স্টেজ চলে এসেছে, ঠিক আছে খারাপ তো খারাপই থাকি। আর প্রমাণ করার যে তাগিদ, ওটা যেন আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, এনার্জিও নাই। তো সব সময় সব কিছু প্রমাণ করার কোনো দায়ভার নেই। লোকে না কেউ ইচ্ছে করে হয়তো তোমাকে ছোট করার জন্য পোক করবে, যাতে তুমি ব্যাপারটায় কষ্ট পাও। এখন আমি বুঝি মানুষ যারা কাউকে কষ্ট দেয় জেনে শুনেই কষ্ট দেয়। তো এই সব ব্যাপারে ম্যাচিওর হতে হবে। তো কেমন লাগলো ভিডিওটা জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। এই ব্যাপারে আরও